আজকের ব্রেকিং নিউজ, সাকিবকে বিয়ে করে জীবনটা পুরো শেষ হয়ে গেছে আমার, বললেন ঢালিউড কুইন। পাশাপাশি ব্যক্তি জীবনের দুঃখটা আজকে নাই শেয়ার করি, থাক আজকে ওটা ওঠানো থাকুক, কারণ ইন ফিউচার ভবিষ্যতে বড় হওয়ার পর আমার ছেলে জানো। অপু বিশ্বাস, একটা সম্পর্ক, একটা বিয়ে, একটা স্বপ্ন, কিন্তু সেই স্বপ্নই যদি দুঃস্বপ্ন হয়ে যায়, আজকের ভিডিওতে আমরা জানাবো কেন। এবং আমার শেহজাদ, এই বিষয়গুলো নিয়ে আমার এত ব্যস্ততায় সময় কাটছে, কারণ শেহজাদের বাবাও আমি, শেহজাদের মাও আমি। So আমার সেই জায়গা থেকে অনেক দায়িত্ব। হঠাৎ ভিডিওতে এমন কিছু বললেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। কি ঘটেছিল সাকিব খানের সাথে তার জীবনে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। সব মাছই মাছ খায়, ঘাওড়া মাছের নাম হয়। আমার মনে হয় যে মুরব্বীরা এই কথাগুলোর সাথে অনেক বেশি পরিচিত, এখনকার হয়তো বা জেনারেশন নাও হতে পারে হয়। তো সেই জায়গা থেকে, কারণ শেষের তথ্য আপনাকে অবাক করে দেবে। সবকিছু শুরু হয়েছিল ভালোবাসা দিয়ে। ঢালিউড কিং সাকিব খান এবং জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস তাদের প্রেম যেন সিনেমার গল্পকেও হার মানায়। গোপনে বিয়ে, বছরের পর বছর লুকিয়ে রাখা সম্পর্ক, সবকিছুই ছিল এক রহস্য। পরবর্তীতে সিনেমা স্ক্রিপ্টে আপনার সাথে কাজ করবেন শাকিব খানকে নিয়ে আর আপনাকে নিয়ে, সেই বিষয়টা নিয়ে কি বলবেন? উনি করতে চেয়েছেন। আচ্ছা, এখন অবশ্য উনি একজন ডিরেক্টর। কিন্তু প্রশ্ন হচ্ছে, যে সম্পর্ক এত সুন্দর ছিল সেটা কেন ভেঙে গেল হঠাৎ? একদিন হঠাৎ করে পুরো দেশ কেঁপে ওঠে। লাইভ টিভিতে এসে নিজের বিয়ে আর সন্তানের কথা প্রকাশ করেন ঢালিউড কুইন। সেই মুহূর্তে সবকিছু আমার ইন্ডাস্ট্রি উপবিশ্বাস তৈরি করার, আমি তাকে বাবা বলে ডাকি। তো এবার মানে উনি মানে সুনামধন্য একজন। বদলে যায়, ভক্তরা হতবাক, মিডিয়ায় ঝড়। আর সাকিব খান, তিনি তখন সম্পূর্ণ নীরব। এই ঘটনা কি তাদের সম্পর্কের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট ছিল? ধীরে ধীরে শুরু হয় দূরত্ব, অভিযোগ পাল্টা অভিযোগ, মিডিয়ায় কাদা ছোড়াছুড়ি। অপু বলেন, আমি শুধু আমার অধিকার চেয়েছিলাম। আর অন্যদিকে সাকিব, অবশ্যই একজন ভালো প্রযোজক দরকার আমাদেরকে নিয়ে কাজ করার জন্য। যদি এরকম ব্যর্থ হয় তখন তাপ্তি প্রশ্নের সাথে আমার কাজের জায়গাটা তখন জুড়ে যাবে। সাকিবের বক্তব্য, সবকিছু সময়ের উপর ছেড়ে দিন। একই ছাদের নিচে থেকেও যেন তারা অনেক দূরে চলে গিয়েছিলেন। অবশেষে আসে সেই দুঃখের দিন, তাদের সম্পর্কেরও ইতি ঘটে। আর আপনারা জানেন এর আগে বুবলির সাথে হয়তো অপুর একটা ক্ল্যাশ হয়েছে, অপুই করেছে। ডিভোর্স একটা শব্দ, কিন্তু এর পেছনে লুকিয়ে থাকে হাজারো কষ্ট। অপু বিশ্বাস একাধিকবার বলেছেন, আমি অনেক কষ্ট সহ্য করেছি। এই কষ্টই কি আজ তাকে প্রমাণ করতে, কথা বলতে বাধ্য করছে, নাকি বিষয়টা অন্য কিছু দিকে গড়াচ্ছে? আজকের অপু বিশ্বাস একজন, সেটা অনেক ঘটনাই হয়তো অপু আসলে কোন, আমি তো ফিল করতে, মা, একজন সংগ্রামী নারী। সম্পর্ক ভেঙে গেলেও তিনি এখনো তার সন্তানের শক্ত হয়ে দাঁড়িয়ে আছেন, ঢাল হয়ে। কিন্তু মাঝে মাঝে তার কথায় ফুটে ওঠে সেই পুরনো কষ্ট। তিনি কি এখনো ভুলতে পারেননি অতীত? সম্প্রতি যে মন্তব্যটি ভাইরাল হয়েছে, সাকিবকে বিয়ে যদি হিন্দুই থাকে তাহলে কিভাবে মুসলমানের সাথে বিয়ে হলো, মানে আছে না, অনেক কিছুই তো আসে। এটা প্রসেসিংটা কি ছিল, এবং করে জীবন শেষ হয়েছে। তাকে একটি টিভি প্রোগ্রামে ইনভাইট করা হয়েছিল এবং তাকে প্রশ্ন রাখা হয়েছিল, আপনার জীবনের কোনো একটি বিষয় যেটি আপনি অনুতপ্ত বোধ করেন বা ভুল হয়েছে এমন মনে করেন। এক বাক্যে ঢালিউড কুইন অপু বিশ্বাস বলেন, সেই বয়সে আমার বিয়ের সিদ্ধান্ত অপু বিশ্বাস শাকিব খান মিলে যাচ্ছে, তুমি হারিয়ে যাচ্ছ জীবন থেকে। আমার এই ফিল্মের এই জার্নিটা, আমার চলচ্চিত্র করা ছিল সবচেয়ে বড় ভুল। মানুষ প্রেম করুক, অনেক প্রেম করুক, কিন্তু বিয়েটা যেন পূর্ণ বয়সেই করা উচিত। কারণ আবেগের বশে কোনো সিদ্ধান্ত সারা জীবনের কান্না হতে পারে আমার মতো। এটা কি সরাসরি অভিযোগ ছিল, নাকি এটা শুধুই আবেগের বহি? ওনার যে ডিভোর্স হয়ে গেছে, কিন্তু উনি এখন আবার বলছে যে ওনাদের সাথে খুব সম্পর্ক আছে, অপবিশ্বাস দাবি করছে। মানে এই যে একটা কনফিউশন প্রকাশ, বিশ্লেষকরা বলছেন এটা হয়তো দীর্ঘদিনের জমে থাকা কষ্টের ফলও হতে পারে। ভালোবাসা, বিশ্বাস, সম্পর্ক সবকিছুই খুব সুন্দর, কিন্তু যখন তা ভেঙে যায়, তো সবচেয়ে বেশি কষ্ট দেয় অপু বিশ্বাস এবং সাকিব খান। তাদের গল্প হয়তো আমাদের জন্য। শাকিব খান তো বলে হচ্ছে যে তার সাথে অপু বিশ্বাসের কখনো বিয়ে হয়নি। হিন্দু মুসলিম কিভাবে বিয়ে হলো আছে উনি শিক্ষা। আর আপনার কি মনে হয় দোষ কার ছিল? কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। আর এমন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।